রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারার বৃষ্টি। এই সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। এছাড়া রাতেও থেমে থেমে হয়েছে ভারী বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টির কারণে বেশ কিছু সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমর সমান পানি পার হয়ে কর্মস্থলে গেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। চিকাতলা, গ্রিন রোড এবং নিউ মার্কেট এলাকায় রাস্তায় পানি জমে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগই ভিজে যায়। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে বাবা মাকে যেতে দেখা গেছে। এছাড়া বেশ কিছু সড়কে যানজট দেখা দিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকা সহ উপকূলীয় জেলাগুলোতে গতকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। রাজারবাগ, ফকিরাপুল, কমলাপুরের আজীবনের চিত্র, কোনো চেঞ্জ নাই। কেউ এটা দেখে বলে আমরা জানি না। পানির মধ্যে দুই বাচ্চা নিয়ে আসা অনেক কষ্ট না? আর এখানে তো বৃষ্টি হইলেই হচ্ছে এরকম পানি হয়। রাস্তায় পানি যাওয়ার জায়গা নাই কোনো, যেগুলো নল থাকে নল উঠায় নিয়ে যায়। মোটরসাইকেল নিয়ে আসার পথেও মোটরসাইকেল ডুবে যায়, আপনার বন্ধ হয়ে যাচ্ছে। অনেক গাড়ি রাস্তায় বন্ধ হয়ে আছে। পিজিতে আশা ধরছি, আসার পথে এখন এই পানি, এখন আপনার এই মোটরের ভিতরে পানি ঢুকছে, গাড়ি চলে না। আমাদের বাসার সামনে এইরকম পানি, সো আসতে তো অনেক কষ্ট হয়। তারপর রিক্সা মামারা অনেক বেশি ডিমান্ড তাদের। হ্যাঁ, আজকে তো অনেক অবস্থা খারাপ। রাস্তাঘাটে যে অবস্থা, এই অবস্থায় তো মানুষ অনেক দুর্ভোগ চলতেছে। প্রায় আঁটু পানি এবং আইল্যান্ডের মধ্যেও অনেক সময় অনেক জায়গায় পানি উঠে গেছে। খুব কষ্ট হচ্ছে আমাদের জন্য। এদিকে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়িতে প্রচণ্ড ভিড়। আসা খুবই কষ্টকর, গাড়িতে ওঠা যায় না, গাড়িতে রাস্তাঘাট প্রচণ্ড জাম, তার মধ্যে ময়লা পানি পেরিয়ে হাঁটতে হয়। রাস্তাঘাটের ড্রেনগুলো যদি ক্লিয়ার থাকতো তাহলে তার আমাদের এই ভোগান্তিটা হইতো না। এদের রাস্তা বাড়িতে পারতেছে না, মানুষের দুর্ভোগ বৃষ্টির কারণে। রাত থেকে ভোর পর্যন্ত টানা ঢাকায় 71 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার খবর জানাতে দর্শক আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরহাদ ইবনে মালিক, আমাদের সহকর্মী। ফরহাদ, আপনি যে এলাকায় আছেন আপনার পেছনে দেখতেই পাচ্ছি সেখানে পানি এখনো রয়েছে, জলাবদ্ধতা। দুর্ভোগের কথা আমরা সাধারণ মানুষেরও আসলে শুনছিলাম। সেই দুর্ভোগ নিশ্চয়ই আজকে আসলে দিনভরই চলবে, কারণ যেহেতু পানি এখনো বিভিন্ন এলাকাতে রয়েছে। সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এই বিষয়ে? যেহেতু সারা দেশে মোটামুটি একটা ভারী ধরনের একটা বর্ষণ হয়েছে, এই বর্ষণে সারা দেশ যেমন ভিজে গেছে, সে পাশাপাশি ঢাকা শহরের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা প্রচুর বৃষ্টিপাত, অর্থাৎ 71 মিলিমিটারের বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার কারণে একদম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যে জায়গায় আছি এই জায়গাটা উত্তরার 4 নম্বর সেক্টর। এই 4 নম্বর সেক্টরের যে জায়গায় আমি আছি এটার অপর পাশে, অর্থাৎ সামনে একটা রেল লাইন রয়েছে, রেল লাইনের অপর পাশে রয়েছে উত্তরার দক্ষিণখান এলাকা, আর এই পাশে উত্তরা 4 নম্বর সেক্টর। এই জায়গাটাতে যেহেতু এ পাশে রেল লাইন, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, এখানকার পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা থাকার কথা সিটি কর্পোরেশন থেকে, সে ব্যবস্থাটা এখনো পর্যন্ত আমরা সেভাবে কার্যকর দেখতে পাইনি। সকাল থেকে এসে সকালে এই জায়গাটাতে হাঁটু পানির চেয়ে বেশি ছিল, এখন মোটামুটি হাঁটু পানির চেয়ে পানি কিছুটা নেমেছে। যেহেতু এত ভারী বর্ষণ হয়েছে, মানুষের ভোগান্তি তো চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সামান্য বৃষ্টি হলে এই জায়গাতে পানি জমে যায় এবং তা নিষ্কাশনে অনেক সময় লাগে। সিটি কর্পোরেশন থেকে কর্মীরা কিছু এসেছিলেন, তারা এই জায়গায় পানি নিষ্কাশনের যে জায়গাগুলো রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, ম্যানহোল রয়েছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন, তবে অতিরিক্ত পানি থাকার কারণে তারাও সেভাবে কাজ করতে পারেননি। সুতরাং বলা যায় যে একটা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। শুধু যে এই রাস্তাটা তা কিন্তু না, উত্তরা 4 নম্বর সেক্টরের ভেতরের যে সকল রোড রয়েছে সেই জায়গাগুলোতে একবারে বাসা বাইরের সামনে পর্যন্ত জায়গাতে পানি, অর্থাৎ বাসা থেকে বেরোলেই পানি পেরোতে হবে। আর এই পানি তো সাধারণ পানি নয়, বৃষ্টির পানির ফলে ঢাকা শহরের এই ম্যানহোল থেকে যে ধরনের ময়লা আবর্জনা যা রয়েছে সব এখানে, অর্থাৎ দূষিত পানি। মানুষ বাধ্য হয়ে তারা আসছেন। আমরা সকালে বাসা থেকে বেরোয়া কিছু লোকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকালেও তারা ভিজে এসেছেন, অনেকে প্যান্ট একটা অতিরিক্ত নিয়ে এসেছেন যাতে করে ভিজে গেলে অফিসে সেই প্যান্ট আবার তারা ব্যবহার করতে পারেন। একটা বিব্রতকর পরিস্থিতি। একজন আসছেন পথচারী, তার সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আপনি কি এলাকার?
না ভাই, আমার বাসা বরিশাল, কিন্তু আমি এই জায়গায় পড়াশোনা করি। পড়াশোনা করেন, সকাল থেকেই পানি কি অবস্থা এখানে? সকাল থেকে পানি বেশি ছিল, সকালে ছিল কলমে জসীমুদ্দিনের মধ্যে পানি ছিল, এখন পানি কমে গেছে আর কি। এই ভোগান্তি কি বৃষ্টি হলেই হয়? বৃষ্টি হলে এই জায়গায় পানি অনেক, এখানে বেশি হয়, যেখানে গর্ত এখানে অনেক বেশি হয় জায়গা। এই সিটি কর্পোরেশনের লোক যারা আছে তারা কি কোনো ব্যবস্থা নেয়? আমি সেটা বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। তানিয়া, যে বিষয়টা দেখছিলেন যে এখানে যেই সিটি কর্পোরেশন থেকে যারা আছেন তারা পদক্ষেপ বা উদ্যোগ নেয় কিনা তাও এখানকার বাসিন্দারা আসলে বলতে পারছেন না। তো এই একটা পরিস্থিতি, এই জায়গাতে ভোগান্তি চলছে, ভোগান্তি কবে শেষ হবে আসলে কেউ জানে না। তানিয়া, সেটি আসলে কখন এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে কেউই জানে না। ফরাদ, আপনি আছেন, আমরা যতটুকু আপনার পেছনে দেখতে পাচ্ছিলাম অনেকেই সন্তান নিয়ে স্কুল থেকে হয়তো বাসায় ফিরছেন, সেরকম অভিভাবক থেকে শুরু করে সেরকম সাধারণ মানুষের কথা যদি আসলে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারি। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন এতক্ষণ।